হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ের সাথে টমেটো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা, চলুন আজকের রেসিপিটা দেখে নিই। তো দেখুন, এখানে এই রেসিপি তৈরির জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পাকা টমেটো। তো এর সাথে নিয়ে নেব মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণ এখানে চিড়ে। চিড়েটাকে আমি আগে ধুয়ে ভালো করে, ধুয়ে না, চিড়েটাকে চেলে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে চিড়েটাকে নিয়েছি। এরপর আমি এই টমেটোটাকে একটু কেটে নেব। বড় বড় টুকরো করে ছুরির সাহায্যে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটাকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। তারপর এই টমেটোটাকে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এই জন্য টমেটোগুলোকে আগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর টমেটোটা এভাবে কেটে নিচ্ছি। গোড়ার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপরে টমেটোগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, টমেটোটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আর একদমই জল দেওয়া যাবে না, এরকম জল ছাড়াই এটাকে তৈরি করে নিতে হবে। এদিকে আমি একটা প্লেট নিয়েছি, তাতে আবার ওই যে চিড়েটা রেখেছিলাম মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণের চিড়েটাকে এখানে এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছি, ওই টমেটোর পেস্টটা এই চিড়ের উপরে দিয়ে দিচ্ছি। তো চিড়ের উপরে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর একদমই জলের ব্যবহার করতে হবে না, এই টমেটোর পেস্ট দিয়ে এই চিড়েটা খুব ভালো মতো ভিজে যাবে। সেই জন্য এটাকে চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে চিড়েটা টমেটোর মধ্যে খুব ভালো করে মিশে যায়। টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে, সেজন্য টমেটোর জলেই চিড়েটা ভীষণ ভালো মতো ভিজে যাবে। এটার জন্য এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না। তো সেই জন্য ক্রমাগত নাড়াচাড়া করে করে চামচে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। যেহেতু চিড়েটা ভিজে গেলে অনেকটা বেড়ে যায়, সেজন্য এটা রেস্টে রাখা প্রয়োজন। তো এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে আটা নিয়ে নিচ্ছি। সাধারণত আমরা বাড়িতে যে ধরনের আটার রুটি খেয়ে থাকি সেই আটাই নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে। এরপর শুকনো উপকরণগুলোকে আগে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। তো জলটা একেবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে এটাকে খুব ভালো করে হাতে করে মেখে নিলাম, একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। ডোটাকে একটু নরম করে তৈরি করতে হবে, খুব বেশি শক্ত হলে এটা অসুবিধে হবে। তো সেই জন্য নরম মতো করে একটা ডো রেডি করে নিলাম। এরপর ডোটা হয়ে যাওয়ার পর এখানে উপর থেকে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এই ডোটা যত ভালো মতো রেডি হবে মিশ্রণটা, রেসিপিটা ততই টেস্টি হবে। তো দেখুন, এরপর এটাকে ভালো করে রেডি করে ঢাকা দিয়ে রেখে দিলাম ওটাকেও 5 মিনিটের জন্য। এদিকে আমি যে চিড়ে ও টমেটোর মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা এখন দেখুন চিড়েটা পুরো শুকিয়ে গেছে, টমেটোর জলটা পুরোটাই টেনে নিয়েছে। এরপর এটাকে চামচ করে এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, ওই সাথে দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণে চাট মশলার গুঁড়ো। তো এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচোনো। এরপর এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চামচে করে এটা মেশাতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য চামচটা রেখে হাতে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
তো দেখুন এরপর হাতে করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে এইভাবে হাতে করে একটু মিশিয়ে একটা বেশ নরম ডো মতো এটাকেও রেডি করে নিয়েছি। চিড়েটা ভিজে গেলে খুব ভালো মতো এটা বাইন্ডিং হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে এইভাবে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিলাম এটাকেও। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি যে আটার ডোটা করে রেখেছিলাম সেটার এখন ঢাকাটা খুলে নিলাম। তারপর এটাকে আবারও হাতে করে একটু মেখে নিচ্ছি। এরপরে ডোটাকে একটু চাকি বেলুনের সাহায্যে একটু বেলে নেব। তো সেই জন্য এখানে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই লেচিটা এখানে পুরোটাই দিয়ে দেবো। তারপর এটাকে একটু বেলুনের সাহায্যে বেলে নেব। তো খুব বেশি একদম পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটা হবে না, বেশ মিডিয়াম মতো এটাকে একটু বেলে নিচ্ছি। তো এটাকে চাকি বেলুনে তেল মাখানো আছে বলে খুব ভালো মতো বেলা হয়ে যাবে, একদমই এটা লেগে যাবে না। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু বেলে নিচ্ছি। একটু এটা বেশ বড় করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু বড় করে এটাকে বেলে নিচ্ছি। তারপর ওই যে চিড়ের মিশ্রণটা করে রেখেছি ওই চিড়ের মিশ্রণটা এর সাথে নিয়ে নেব। তো দেখুন এটাকে বেশ বড় করে বেলে নিয়েছি। এটা এরকম হবে, খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এরপর এখান থেকে পুরো মিশ্রণটা ঠিক মধ্যেখানে করে দিয়ে দিচ্ছি। তারপর একটু হাতে করে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই চিড়ে ও আটার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। এই চিড়ে ও টমেটোর যে পেস্টটা তৈরি করেছি আপনারা চাইলে এর সাথে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে ভীষণই টেস্টি হবে। তবে আমি এটাকে আলু ছাড়াই তৈরি করেছি। তো দেখুন এরপর এটাকে ছড়িয়ে নেওয়ার পর একদিক থেকে খুব ভালো করে এটাকে এভাবে একটু চওড়া করে মুড়ে নিতে হবে। তো দুদিকটাই এরকম একটু চওড়া করে নিয়ে মুড়ে নিচ্ছি, তাহলে এটা একটু চওড়া মতো দেখতে হবে এবং রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন এরপর দুদিকটা একটু এভাবে মুড়ে দিচ্ছি। মিশ্রণটা যেহেতু অনেকটাই নরম আছে সেজন্য এটা মুড়তে কোনো অসুবিধা হবে না। এভাবে একটু মুড়ে নিয়েছি। তো দেখুন এইভাবে খুব ভালো মতো এটা রেডি হয়ে গেছে। তো এইভাবে একটু হাতে করে চারিদিকটা ঠিক করে নিচ্ছি। এইভাবে এটা পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে তখন এখানে এটাকে নিয়ে একটু স্টিম করে নিতে হবে। তো দেখুন এটাকে এখন রেডি করে নিলাম। এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা আগে থেকে একটু তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম, সেই থালার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে থালাটা নিয়ে নিয়েছি। এরপর এখানে পুরো নাস্তাটা এখানে দিয়ে দিলাম এই থালের মধ্যেখানে। এরপর এটাকে একটু স্টিম করে নেবো। তো সেজন্য আগে থেকে কড়াতে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, জলটা ফুটে এসেছে। এই সময় এখানে পুরো নাস্তাটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দিলাম। 7 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। এদিকে আমি একটা স্যালারি তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে 2 চামচ পরিমাণে ময়দা দিয়েছি, ওই সাথে স্বাদ মতো লবণ দিয়েছি, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে এখানে সাদা তিল দিলাম, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে দিয়েছি, ওই সাথে এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি। এরপর এটাকে জল দিয়ে একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি হয়ে যাবে। তো ব্যাটারটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এদিকে আমি তো দেখুন এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন বেশ মিডিয়াম মতো আছে। এদিকে আমি নাস্তাটাকে 8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা এখন অনেকটাই ফুলে গেছে এবং খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো এটাকে এখন 8 মিনিট পর গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এটাকে একটা চাকির উপর আবারও নিয়ে নিলাম। তো এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এরকম বেশ লম্বা লম্বা করে এটাকে একটু কেটে নেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং এটা ফ্রাই করতেও সুবিধা হবে। তো দেখুন এরপর এভাবে একটু কেটে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা যাতে একই রকম হয় সেরকমভাবে এটাকে একটু কেটে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। এমনকি বিকেলের দিকে বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটাকে চায়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে।
তো দেখুন এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আবার একবার মিশিয়ে নিলাম। তারপর এখান থেকে ওই স্লাইসগুলো একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে এভাবে একটু ডুবিয়ে নেব। তারপরে এগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে এটাকে ডুবিয়ে নিলাম। এটা আমি হাতে করেই করে নিচ্ছি, আপনারা চাইলে এগুলো কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু রেডি করে নিতে পারেন। তো দেখুন এরপরে এগুলো লম্বা লম্বা করে একটু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে প্রায় আধ কাপ পরিমাণে তেল নিয়েছি। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো এরপর এগুলোকে দেখুন একটু উল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ফ্রাই করে নেব। একটু লালচে করে ফ্রাই করলে এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। এগুলো একদমই লো ফ্লেমে ভাজতে যাবেন না, একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো চটজলদি ভাজাও হয়ে যাবে এবং তেলটাও খুবই কম টানবে। কম তেলের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব, তারপর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব। তো এগুলোকে এরপর একটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি। তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে এগুলোকে আমি 2 ব্যাচে করে ফ্রাই করে নেব। প্রথম ব্যাচে 5টা মতো ফ্রাই হয়েছে, দ্বিতীয় ব্যাচে আবারও 5টা আছে, সেগুলোকে একটু এইভাবে এই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। প্রথমে যে পরিমাণ তেল নিয়েছি ওই তেলে সবগুলো ফ্রাই হয়ে তেলটা বেড়ে যাবে, খুব বেশি তেল এগুলো টানে না। তো দেখুন এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এগুলোকে 2 ব্যাচে এইভাবে আমি একটু ফ্রাই করে নিয়েছি লালচে করে, তারপরে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এগুলো একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।